আমার আইস অনেক অ্যাট্রাকটিভ, আমাকে দেখলে সবাই মানে প্রেম করতে চায় কেন। আমার সাথে যারা একবার ফ্রেন্ডশিপ হয়ে যায় তার সাথে আমার ফ্রেন্ডশিপ কখনোই নষ্ট হয় না। সাম্প্রতিক সময়ে আপনার একটা কাজ বহুল আলোচনায়, সেটি হচ্ছে জামাল ভুঁইয়ার সঙ্গে ব্রাজিন্টিনা ক্লাব। কেমন উপভোগ করলেন এই জার্নিটা? এটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, বিকজ উনি তো হচ্ছে যে ড্রামা ওনার জন্য না, অ্যাকচুয়ালি ওনার সাথে কাজ যখন করতে গিয়েছি খুব ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব জোস ছিল। আফরিন, আসলে জামাল ভুঁইয়া ইন্ট্রোতেই আপনাকে কোলে নিয়ে আবার নিচে ফেলাই দিল, আসলে ব্যথা পেয়েছেন কিনা বা কেমন ছিল ওই মুহূর্তটা? না, ওই মুহূর্তটা আসলে একটা টেক, মানে আমার মনে হয় যে ভাইয়া তো অনেক সেন্সিটিভ, বললাম যে যেটা হচ্ছে যে উনি আসলে বুঝে উঠতে পারছিল না, বিকজ হচ্ছে যে আমার যখন ওই টেকটা মানে পড়ে যাওয়ার টেকটা সেটা 10 থেকে 15 বার না হয়েছে। একটাই রিজন ছিল, উনি আমাকে ফেলতে চায় না, বলছে যে ও ব্যথা পাবে, তো ডিরেক্টর বলতেছিল যে ব্যথা পেলে আমার উপরে ছেড়ে দেন আপনি। আমি লাস্টে বলছি যে আর কোনো প্রবলেম নেই, আপনি ভাই আমাকে ফেলে দেন। বলতেছে না না না, ও ও কোমরে ব্যথা পাবে, ওর প্রবলেম হবে। সো ওই জায়গাটা থেকে অনেক ভালো লেগেছে। একাধারে মডেল, পাশাপাশি আবার অভিনয়ও করেন, একজন অভিনেত্রী। কোন জায়গাটায় সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অভিনয়ের জায়গাটা নাকি মডেলিংয়ের জায়গাটা? দুটোই আমার কাছে মনে হয়, দুটোই পারফেক্ট, কিন্তু এখন খুবই মানে আমার কাছে যেটা মনে হচ্ছে অভিনয়। হ্যাঁ, নিজেকে কোন জায়গাটায় ভাবছেন বা নিজেকে কোন জায়গায় দেখতে চান আপনি? আসলে এটা ডিপেন্ড করে কাজের উপরে, আমি আসলে কতটুকু নিজেকে ফুটিয়ে তুলতে পারছি ওইটার উপরে ডিপেন্ড করছে আসলে। অবশ্যই সবাই চায় যে তার জায়গা থেকে বেটারটা দেওয়ার জন্য। সো আমি আমার জায়গা থেকে বেটারটা ট্রাই করছি, সো ট্রাই করতে করতে অবশ্যই ভালো জায়গায় নিজেকে দেখতে চাই। এমন কি কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা আছে যার সাথে কাজ করলে আপনার অনেক বেশি ভালো লাগবে বা আপনি কাজ করতে চান, স্ক্রিন শেয়ার করতে চান তার সঙ্গে? অবশ্যই সেটা আমি মানে আমাদের যে বাংলাদেশি সুপারস্টার মেগা স্টার আছে শাকিব খান, তার সাথে যদি আমি স্ক্রিন শেয়ার করতে পারতাম তাহলে আমার কাছে অনেক বেশি মনে হতো যে না, আমি হচ্ছে পারফেক্ট কিছু করতে পারছি। কিন্তু আসলে তো সেটা যেহেতু ছোটো পর্দায় কাজ করছি, স্বপ্ন আছে, এখন বাকিটা দেখা যাক। আপনি কতটুকু নিজেকে মেনটেন করে চলেন? আমি নিজেকে মোটেও মেনটেন করে চলি না, আমি জিমও করি না, আমি হচ্ছে আমার বাবার যে স্ট্রাকচারটা পেয়েছি ওইখান থেকে আসলে মেনটেন করি না, কোনো কিছু মেনটেন করি না। আমি হয়তো বা আমার বয়স কম এর জন্য, কিন্তু মেনটেন করতে হয়। আপনি আপনার কাজের জায়গাটা কেমন দেখছেন? পছন্দ মতো কাজ হচ্ছে কিনা, বা যে আগ্রহ নিয়ে এই সেক্টরে আপনি যুক্ত হয়েছেন সেটা কতটুকু স্মুথ আপনি মনে করছেন? আসলে আমি অনেক চুজি, আমি অনেক বেছে বেছে কাজ করি, আমার কাজের অনেক অফার আসে, কাজ তো প্রতিনিয়ত আসে, কিন্তু আমি আসলে ওইভাবে কাজ আমি মানে চিন্তা করি, কারণ হচ্ছে আমাদের যে সেক্টরটা আছে এখানে তো অনেক চিন্তা ভাবনা করে আসলে সামনের দিকে আগাতে হয়। সো ওই জায়গা থেকে আমি কাজ আসে, কিন্তু খুব রেয়ার কাজ করছি। হ্যাঁ, বেছে তারপরে কাজ করা হচ্ছে। অভিনয় শিল্পী হিসেবে কিংবা একজন অভিনেত্রী হিসেবে বেশ কিছু ক্যারেক্টারে নিজেকে ইনভলভ করতে হয় চরিত্র বুঝে। এমন কোনো কিছু আছে যে চরিত্রে আপনি কমফোর্ট না, বা যে চরিত্রের রোল প্লে করতে আপনার অনেক বেগ পোহাতে হবে? না, আমার কাছে এটা, আমার কাছে প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জ হিসেবে আমি নেই, অ্যান্ড আমি প্রত্যেকটা চরিত্রই যদি আমার কাছে আসে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিব, অ্যান্ড আমার কাছে কোনো কিছু মনে হবে না যেটা আমি পারবো না। অফকোর্স আমি পারবো, আমি যেহেতু অভিনেত্রী, আমি কেন পারবো না। কাজ করার ক্ষেত্রে নানান রকমের প্রপোজাল আসে, প্রেমের প্রস্তাবটা কতটুকু আপনার জীবনে এসেছে? অনেক বেশি, আমি জানি না কেন, আসলে আমাকে দেখলে সবাই মানে প্রেম করতে চায় কেন, কি প্রবলেম। কিন্তু প্রথমে বলে আমি অনেক রাগী, মিশার পরে বলে যে না, আমি আসলে অনেক বোকা একটা মেয়ে, অ্যান্ড হচ্ছে অনেক সহজ সরল, অ্যান্ড আমার মন মানসিকতা একবার আমার সাথে যে একবার মানে আমার সাথে যারা একবার ফ্রেন্ডশিপ হয়ে যায় তার সাথে আমার ফ্রেন্ডশিপ কখনোই নষ্ট হয় না। সো এটা সব থেকে বেশি প্রশংসা পাওয়া হয়েছিল কোন পার্ট নিয়ে, হেয়ার অর আইস? আইস। আমার আমার আইস, আমি জানি না আমার আইসে কি প্রবলেম, মানে আমার আইস অনেক অ্যাট্রাকটিভ, এটা যে মানে আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত যেখানেই আমি যাই না কেন, যেখানে গিয়েছি না কেন, দেশের বাইরেও গিয়েছি, সেখানেও আমার আইসের কথা বলা হয়েছে। অ্যান্ড হচ্ছে যে আমাকে বলেছে আমি হচ্ছে যে কোথায়, থাইল্যান্ডে, হ্যাঁ থাইল্যান্ডে, মেবি থাইল্যান্ডে হচ্ছে শপিং করতে গিয়েছিলাম, একটা কোরিয়ান শপে ঢুকেছিলাম আর কি। ওইখানে আমাকে বলা হয়েছে আমি হচ্ছে কোরিয়ান, অ্যান্ড আমাকে বলেছে যে আমি নাকি আমার বডি সার্জারি করেছি। না, মানে আমি বুঝাইতেই পারিনি তাদেরকে। সো
আইস অ্যান্ড বডি স্ট্রাকচার। অশেষ ধন্যবাদ চ্যানেল আইতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।